বিভিন্নভাবে তারা কিন্তু বিভিন্নভাবে বাধা সৃষ্টি করছে। কারা করছে এবং কোন জায়গায় এগুলো দেখা যাচ্ছে? এটা ঘোড়াঘাটাতে হয়েছে, বাগনানে হয়েছে, দুটো জায়গায় আপাতত আমরা এই বাধার সম্মুখীন হয়েছি। মূলত শাসক দলই এই কাণ্ডগুলো করছে। জিনিসপত্রের মূল্যবৃদ্ধি, এসআইআর লিখেছি এবং হোয়াইট হাউস করেছি, সেটা জোর করে চাপ সৃষ্টি করে সেই দেওয়ালটা আমাদের দক্ষিণের জয়ন্ত খাটুয়া এবং আমতা বিধানসভার সন্দীপ সান্তাল এই কজন আছি এবং আমাদের দলের পক্ষ থেকে আমাদের জেলা কমিটির সদস্য কমরেড উপস্থিত আছেন এবং তিনিও বিভিন্ন আন্দোলনের সারিতে থেকে বিভিন্ন আন্দোলন গড়ে তুলছেন। ফলে এই পর্যন্তই আমি আপনাদের সামনে রাখছি। আমরা যিনি বিষয়টি বললেন, পরিচয় করালেন, আমাদের হাওড়া গ্রামীণ জেলার এসইউসিআই কমিউনিস্ট দলের সম্পাদিকা কমরেড মিনতি সরকার। আমি জেলা কমিটির সদস্য। আমরা দলের পক্ষ থেকে মিনতিদি আমাদের মূল যে আন্দোলনের বিষয়গুলো বলেছেন, এছাড়াও আমরা কিছু বিষয় নিয়ে আমরা আন্দোলন করছি। আমরা এই যে কেন্দ্রীয় সরকার যে শ্রম কোড আইন চালু করছে, 29টি শ্রম কোড আইন বাতিল করে 4টি শ্রম কোড চালু করছে, তার ফলে এই শ্রমিকদের যে অর্জিত অধিকার, যে অধিকার তারা দীর্ঘদিন লড়াই করে অর্জন করেছিল, সেই অধিকার থেকে তারা বঞ্চিত করছে। আপনারা জানেন 8 ঘন্টা কাজটা তারা 14 ঘন্টা 10 ঘন্টা এরকম ধরনের করতে চাইছে, কাজের ঘন্টা বাড়াচ্ছে, শ্রম কাজে সম বেতনের কোনো কাঠামো রাখছে না। তারা বিভিন্ন ক্ষেত্রে এই যে নিয়োগের ক্ষেত্রে তারা স্থায়ী কর্মীর কোনো নিয়োগ করছে না। সমস্ত দিক থেকে যেভাবে এই শ্রম কোড চালু করে শ্রমিকদের অধিকার বঞ্চিত করছে, সে নিয়ে আমরা দীর্ঘ এই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তথা হাওড়া গ্রামীণ জেলায় আমরা স্কিম ওয়ার্কার্সদের নিয়ে লড়াই করছি, তেমনি সমস্ত স্তরের শ্রমিকদের নিয়েও আমরা লড়াই করছি। তাই এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আমাদের বিধানসভার অভ্যন্তরে আমাদের যদি কোনো প্রতিনিধি যায়, সেই অধিকারগুলো অর্জিত হবে এবং এই যে শ্রমিকদের কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বরটা বিধানসভার অভ্যন্তরে পৌঁছে দিতে পারে, সেই জন্যই আমরা লড়াই করছি। আর যে দুর্নীতিগ্রস্ত তৃণমূল এবং সাম্প্রদায়িক বিজেপি এবং আজকে কেন্দ্রীয় সরকার বিশ্বস্ত যে মালিক শ্রেণী বিশ্বস্ত দল, তারা যেভাবে জনগণকে বিভিন্নভাবে জনগণের স্বার্থ বিঘ্নিত করছে, তার বিরুদ্ধে আমরা এই লড়াইয়ের বার্তা দিচ্ছি এবং আগামী দিনে লড়াই করেই আমাদের দাবি আদায় করতে হবে। কারণ আপনারা জানেন, ভোট দিয়ে বারবার মানুষ ভোট দেয়, ভোটে যেতে কিন্তু মানুষ যেতে না, মানুষ বারবার হারে। তাই আমরা মনে করছি যে ভোটের মাধ্যমেও কিন্তু সমস্যার সমাধান হবে না। কেবল মানুষের কাছে আমাদের কথা বার্তাটা নিয়ে যাওয়ার জন্য আমরা কি উদ্দেশ্যে লড়াই করছি, লড়াইয়ের জন্য এবং বিধানসভার অভ্যন্তরে আমাদের কণ্ঠস্বরকে পৌঁছানোর জন্য, আন্দোলনের কণ্ঠস্বরকে পৌঁছানোর জন্য আমরা এই যে নির্বাচন, এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করছি। আমি এইটুকুই কথা রাখছি এবং আমরা এছাড়াও আমরা বলছি স্থানীয়ভাবে